সুপ্রভাত, শুভ সকাল। সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল ওই ৮টা মতন হবে। তো বাড়িতে পুজো শুরু হয়ে গিয়েছে। আসলে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে মনসাতলায় পুজো হয়। সেটা ছোটো থেকে আমি দেখে আসছি, বা আমাদের এখানে আসলে প্রতিটা মনসাতলাতে বিশ্বকর্মা পুজোতে ব্রাহ্মণ এসে পুজো করেন। তো যাই হোক, এবছর কিছু অসুবিধার কারণে আমরা পুজোটা করতে পারিনি। পাশে একটা ঠাকুমারা সব পুজোর জোগাড় করে দিয়েছিলেন, আর খুব সকালে বামুন ঠাকুর এসে গিয়েছিল, তো সেই পুজো হচ্ছিল। আর আমি বারান্দা থেকে ভিডিওটা করেছিলাম, যার কারণে বারান্দায় গ্রিলগুলো মাঝে মাঝে ভিডিওতে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, এদিকে পুজোর তো সব কিছুই শুরু হয়ে গেছে দেখতে পেলাম। আর ওইদিকে দেখছি যে আমার মা ঘরেও ঠাকুরের পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে। তারপর আমি রান্নাঘরে চলে আসি, কী কী হয়েছে না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। রান্না পুজোর দিন কী কী হয় তারই একটা বড় ব্লগ আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো যে কী কী হয় না হয়। তাই আমি আর এখানে ডিটেলসে কিছু বলছি না। তবে এখানে সমস্ত রকমের ভাজাভুজি এগুলোই শুধু আছে। তবে মাছটা এখানে নেই, আমি জানি না ওটা কোথায় আছে, সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানে আবার ঘরে চলে এসেছি। ঘরে আসতে দেখি যে মা ঠাকুরের পুজোগুলো দিয়ে নিয়েছে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখানে খুব সুন্দর করে মা পুজো দিয়েছে। আমরা যেহেতু বাইরে পুজো দিতে এখন পারছি না, সেই জন্য। তারপর ব্লগটা আমি আর ওখানে কন্টিনিউ করিনি। যাই হোক, আমি স্নান করে নিয়েছি, দুপুর হয়ে গিয়েছিলো বলে কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করে নিয়ে আবার চলে এসেছি। তো আমাকে দেখে যদিও বোঝার উপায় নেই যে আমি স্নান করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর খুব ঘাম হচ্ছিলো। তো যাই হোক, এখানে আমি আমার মাকে বলি যে আমার খাবারটা রেডি করে দিতে। তো মা জিজ্ঞেস করেছিল যে কী কী দেবো। তো আমি বলেছিলাম যে যা যা হয়েছে সব কিছুই অল্প অল্প করে আমাকে দেবে। তো সেই জন্য মা এখানে থালার উপরে সাজিয়ে দিচ্ছে। যা ভাজা হয়েছিল সব রকমই দিচ্ছে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বটবটি কড়াই ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা, মানে সব রকম। এটা বেগুন ভাজা দিয়েছে। যা ভাজা হয়েছিল আমি সবটাই দিতে বলেছিলাম, তাই মা একটা একটা করে এখানে দিচ্ছে। মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা আছে, আর অনেক কিছু ছিল। তো সেগুলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে না আছে। এটাই হলো আমার সেই ফাইনাল খাবারের প্লেট, যেটা মা পুরোটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো যাই হোক, চলো খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে তারপর ঘরে চলে আসি। আসতে পিছনের যে মহারানী দেখতে পাচ্ছেন, ওনাকে কি বলেছিলাম যে রিলস বানাবো, তাই ক্যামেরাতে এসেছে, না হলে আসতোই না ক্যামেরার সামনে। তো যাই হোক, ও অনেকক্ষণ থেকে বসে আছে যে রিলস বানাবো বলেছিলাম সেই কারণে। আর পিছনে যে টেডিটা আছে, টেডিটাকে নিয়ে বলছিল যে সবাইকে হাই বলে দাও, যে আমরা এখন রিলস বানাবো, সেই জন্য তুমি সবাইকে একটু হাই বলে দাও। তো যাই হোক, ওই দিনের ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। এটা হলো আমাদের পরের দিন দুপুরে কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে আছে সাদা ভাত, এটা হলো মাছের ঝাল, সর্ষে বাটা, পেঁয়াজ, টমেটো দিয়ে করা হয়েছিল। এটা হলো চচ্চড়ি, কুমড়ো পুঁই শাক, মাছের মাথা দিয়ে। আর এটা হলো মুরগির মাংস, লাল লাল করে ঝাল ঝাল করে ঝোল একদম। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। আমি চচ্চড়ি খাইনি, শুধু মাছের ঝাল নিয়েছিলাম। মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে শেষ করার আগেই মা দিয়ে গিয়েছিল বাটি ভর্তি করে মাংস, যদি এতটা মাংস আমি খাইনি, আমি এতটা বাটিতে করে দিয়ে গিয়েছিল। তারপর যাই হোক, সন্ধ্যাবেলায় টিফিন করার জন্য আমি ফুচকা নিয়ে এখানে বসে পড়েছিলাম। আমার অনেক দিন থেকে দই ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো তার জন্য আমি ফুচকা বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে আমার টক দই ছিল, যার কারণে আমার টক দই মানে দই ফুচকাটা আমি আর কিনে খাইনি, আমি বাড়িতে নিজের মতো করে বানিয়েই নিয়েছিলাম। আর এই যে দই ফুচকাটা আমি করে খাচ্ছি, এটা বাচ্চা, বড়, বয়স্ক মানুষ, কোনো অসুস্থ লোক সবাই করে খেতে পারবে, কারণ এই ফুচকার আলুটাতে কোনো রকম কোনো ঝাল নেই, এমনকি কাঁচা লঙ্কাটুকু পর্যন্তও দেওয়া নেই। তো এই ফুচকার রেসিপিটা বাড়িতে আমি কিভাবে করেছিলাম সেটারই একটা ভিডিও আবার আমি পোস্ট করব। তো এখানে জাস্ট আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে টক দইটা একটা বাটিতে করে নিয়ে নিচ্ছে, আমার যতটুকু পরিমাণ লাগবে সেই জন্য। আর আমি ফুচকাতে দইটা একটু বেশি দিয়ে খাই, যার জন্য আমি এখানে অনেকটা পরিমাণে দই নিয়েছি সেই জন্য। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেচাপ। আমার দইয়ের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2টো টমেটো কেচাপ মিশিয়েছিলাম। তারপর দইয়ের সঙ্গে ভালো করে টমেটো কেচাপটা মিক্স করে নিয়েছি। ফুচকার এই আলু মাখাটাতে তেমন কোনো মশলাপাতি নেই। 1 চিমটে জিরে গুঁড়ো, 1 চিমটে ধনে গুঁড়ো আছে, আর স্বাদ মতো নুন দেওয়া আছে। কোনো লঙ্কার
এখানে ব্যবহার করা হয়নি, না কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা, তবে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটা একটু ব্যবহার করতে পারো। আর একটু ধনেপাতা কুচি দেওয়া আছে, আর কিছু না। আর শুধু একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে বাদাম ঝুড়ি দিয়ে দিয়েছিল। আর এই যে আমি দই আর টমেটো কেচাপ যেটা মিক্সড করেছিলাম সেটা দিয়েছি, দিয়ে তার উপর একটুখানি আমের চাটনি দিলাম, যেটা শুধুমাত্র একটু মুখের স্বাদের জন্য। বেশিরভাগ সময় আমি আমের চাটনিটা ব্যবহার করি না, শুধু দই আর টমেটো কেচাপটাই দিই। তো যাই হোক, ততক্ষণ আমি ফুচকাগুলো খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন এইটুকু, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।